মা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি পারছি না। একটু পানি পেলে খুব ভালো হতো। আর একটু কষ্ট করে চলো, ওই তো সামনে একটা দোকান দেখছি, ওখানে গেলে আমরা পানি পেয়ে যাব। না মা, আমি আর পারছি না। ওগো, তোমার শরীরটা কি খুব খারাপ করছে? এ আল্লাহ, তুমি একটু আমাদের মুখের দিকে দেখো। এই অসুস্থ মানুষটাকে নিয়ে কোথায় গিয়ে থাকবো? মা, তুমি আব্বার কাছে থাকো, আমি পানি আর একটু খাবার জোগাড় করে নিয়ে আসতে পারি কি দেখি। এখানে কি হয়েছে এমন যে এত ভিড়? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জল দাও। আরে তোমরা হা করে দাঁড়িয়ে কি দেখছো? কেউ একটু জল দাও না। নাসরিন, নাসরিন, চোখটা খোলো নাসরিন। নাসরিন, কি হয়েছে তোমার? সুরজ, তুমি কান্না করছো কেন? কোনো ভয় নেই, এই দেখো আমি আছি। নাসরিন, তোমার কি হয়েছে? আরে কি অবস্থা তোমার? সে অনেক কথা সুরজ। কি কথা? আমাকে সব খুলে বলো। শুনতে চাও? তাহলে শোনো। মনে আছে তোমার সেই দিনের কথা, যখন তুমি আমাদের বাড়িতে কাজ করতে? সুরজ, এই সুরজ, কোথায় গেলি? আমার খবরের কাগজটা দে। যাই বড় সাহেব। তুই জানিস না সকাল 7টায় আমার 1 কাপ চা আর খবরের কাগজটা চাই? তার বলতে বড় সাহেব। এই নিন। বাহ, ভেরি গুড। সুরজ, এই সুরজ। যা বাবা, তাড়াতাড়ি যা, না হলে এমন ভাবে চিৎকার করছে মনে হয় আকাশটা মাথার উপর ভেঙে পড়বে। কি যে বলেন না বড় কর্তা। কই সুরজ, আসলি? আচ্ছা বলতো, দুধের বোতলটা কোথায় রেখেছিস? আজ তো ছোট ম্যাডামের জন্য একটু পায়েস বানাবো। দুধের বোতল? ওটা তো ফ্রিজেই আছে। এই নাও। সত্যি তো, বটলটা তো ফ্রিজেই থাকবে, আর আমি বোকার মতো খুঁজে বেড়াচ্ছি। তুই না থাকলে কি যে হতো। কোনো ব্যাপার না, মানুষ মাত্রই তো ভুল হয়। তাই থাক, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না। এই নেই চায়ের কাপটা, তাড়াতাড়ি তোর ছোট দিদিমণিকে দিয়ে আয়, না হলে এবার বাড়িটাই মাথায় করে তুলবে। আচ্ছা বড় মা। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। এই নাও তোমার চা। ছোট লোকের বাচ্চা, কি বললি? আমি কি ভুল কিছু বললাম? বললাম তোমার চা। তোমার না, বল আপনার। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোর মালিক আর তুই আমার চাকর। আমার ভুল হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বেরিয়ে যা আমার ঘর থেকে। তুই ওর কথায় কিছু মনে করিস না বাবা। না না বড় কর্তা, কি যে বলেন, আমি কিছু মনে করিনি। আব্বা, আমাকে 50,000 টাকা দাও। 50,000 টাকা কি করবি? গতকালই তো তুই আমার এটিএম থেকে 1 লাখ টাকা নিয়েছিস। অত কথার মধ্যে নেই বাবু, টাকা চেয়েছি, তাড়াতাড়ি টাকা দাও, ব্যাস।
টাকা পয়সা একটু হিসাব করে খরচা কর, না হলে এরপর দেখবি একদিন মাথার উপর ছাদটাই থাকবে না। ছাড়ো মা ছাড়ো, আমার হাতটা পড়ে গেল, আমি খুব ব্যথা পাচ্ছি। দেখ ভিখারির বাচ্চা কেমন লাগে আমার গায়ে তরকারি ফেলা। নাসরিন, চাচার হাতটা ছেড়ে দাও। নাসরিন, তোমার এত বড় সাহস, তুমি সুরজের গালে থাপ্পড় মারো? মেরেছি, বেশ করেছি। তুমি হয়তো ভুলে যাচ্ছ ও এই বাড়ির চাকর। হ্যাঁ, ওরা এই বাড়ির কাজের লোক, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ যে রেজাউল তোমার থেকে বয়সও বড়, সম্মানেও বড়। কাজের লোকের আবার সম্মান। চল বোন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি কিছু মনে করো না ভাই, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। না না, কি বলছেন বড় সাহেব? ও বাচ্চা মেয়ে, বুদ্ধি নেই। কি বলতে গিয়ে কি বলেছে, কি করতে গিয়ে কি করেছে, আমি কিছু ওর কথা মনে করিনি। চলো চাচা, তোমার হাতটা অনেক পুড়ে গেছে, আমি গিয়ে মলম লাগিয়ে দিই। জানো পাপি, আজ আমি এত বড় নাম করা বিজনেসম্যান, আজ পর্যন্ত আমার কাজের কেউ কোনো খুঁত ধরতে পারেনি। আমি সবকিছু নিখুঁতভাবে করি, কিন্তু দুঃখের বিষয় কোনটা জানো? নিজের ছেলে মেয়েগুলোকে আমি মানুষ করতে পারলাম না। তুমি এত চিন্তা করো না, এখন তোরা ছোট, বড় হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর বড় ভয় হয় জানো তো, কথায় আছে না, অহংকার মানুষের ধ্বংসের কারণ। আমাদের ছেলে মেয়েদের এই অহংকার জানো আমাদের ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়। তুমি শুধু শুধু চিন্তা করছো, এত চিন্তা করো না, শরীর খারাপ করবে। চলো তো এবার ঘরে চলো। সুরজ, সুরজ। আমায় ডাকছেন বড় সাহেব? হ্যাঁ, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দে না বাবা। ঠিক আছে বড় সাহেব, কিন্তু তার আগে আপনার যে একটা ওষুধ আছে। আব্বা, তোমার সাথে আমার একটা কথা আছে। কে শাহিন? বল। তোমার এটিএমটা দাও তো, আমার দরকার আছে। রোজ রোজ এত টাকা ফালতু খরচা না করে সুরজকে দেখে তো কিছু শিখতে পারিস, কিভাবে বাবা মায়ের যত্ন করতে হয়। কি বললে? এই ভিখারির কাছ থেকে এবার আমায় শিক্ষা নিতে হবে? সত্যি তুমি কি যে বলো, এবার দেখছি তোমার বয়সের সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। নাসরিন, কি হলো ভাই, হঠাৎ তুমি আমার ঘরে? কিছু বলবে? হ্যাঁ, আব্বা মা যা শুরু করেছে, এরপরে মনে হচ্ছে এ বাড়িতে আমাদের আর জায়গা হবে না। কেন, আবার কি হলো? আমাকে নাকি বলে ওই ছোট লোকের কাছ থেকে শিক্ষা নিতে। না আর না, এবার যেভাবে হোক ওকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। তুমি ঠিকই বলেছো, কিন্তু কিভাবে তাড়াবে? আমার মাথায় একটা আইডিয়া আছে, তাহলে শোন। আচ্ছা ঠিক আছে। সুরজ, এই সুরজ। আমায় ডাকছেন ম্যাডাম? এই শোন, আমি বাথরুমে যাচ্ছি, ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে, গুছিয়ে রাখ। ঠিক আছে দিদিমণি।
এসো। কি হলো, এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না? তুমি জানো গতবার জন্মদিনে তুমি আমাকে যে সোনার হারটা দিয়েছিলে না, সেটা খুঁজে পাচ্ছি না। এই ব্যাপার, ঘরটা ভালো করে দেখো, তাহলেই তো হবে। তুমি বুঝতে পারছো না? আমি সব জায়গায় দেখেছি, কোথাও পাচ্ছি না। মনে হয় কেউ চুরি করেছে। চুরি? কি বলছিস মা? চুরি কে করবে? কেন, চুরি করার কি লোকের অভাব আছে? চলো গিয়ে দেখি, সবাইকে চেক করলেই হয়ে যাবে। সবাই শোনো, আমার বোনের একটি মালা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। তাই তোমাদের সবাইকে বলে দেওয়া হচ্ছে নিজের নিজের ব্যাগ নিয়ে আসো, এখনই সার্চ করে দেখা হবে। নাসরিন, দেখ তো এটা তোর নাকি? এই তো আমার চেন। আমি আগেই বুঝতে পেরেছি এটা ওর ছাড়া কারোর কাজ না। কি বলছিস মা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কাল যখন আমি ঘরে ছিলাম না, তখন ও আমার ঘর ঠিক করছিল, আর তখনই ওটা সময় বুঝে চুরি করেছে। এই সব মিথ্যা বড় সাহেব, বিশ্বাস করেন আমি চুরি করিনি। আমি জানি তুই ভালো ছেলে, তাই বলে তুই চুরি করবি? ছি ছি সুরজ, তোকে আমরা ছেলের মতো ভালোবাসতাম, আর তুই কি না শেষমেশ এই প্রতিদান দিলি? না না বড় মা, তোমরা আমায় ভুল বুঝছো, আমি এ কাজ করিনি। হ্যাঁ কর্তামা, সুরজ ঠিকই বলেছে, ও এ কাজ করতে পারে না। সে ছোট থেকে ওকে এই বাড়িতে কাজ করতে দেখেছি, আজ পর্যন্ত কোনোদিন এই বাড়ির একটা জিনিস ছুঁয়েও দেখেনি। আর ও কিনা চুরি করবে? হ্যাঁ কর্তামা, রেজাল্ট চাচা ঠিকই বলেছে, এমন কাজ সুরজ কখনোই করতে পারে বলে মনে হয় না। চুপ করো সব, চোরের মায়ের বড় গলা। এত কথা কিসের? ও যে চুরি করেছে সে তো আমরা নিজের চোখে প্রমাণ দেখছি। ওকে বাড়ি থেকে বের করে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমি এ কাজ করিনি মালিক, আমি এ কাজ করিনি। এই নাও, ওষুধটা খেয়ে নাও। ওষুধ খেয়ে কি আর হবে বলো গিন্নি? আজ 1 বছর হলো, ছেলেটার কোনো খোঁজ নেই। কি যে করছে, কোথায় আছে? এটা কি শাইন শেখের বাড়ি? হ্যাঁ, এটা শাইনের বাড়ি, কিন্তু কি হয়েছে, ও তো বাড়িতে নেই। আমি শাহিনের আব্বা, যা বলার আমাকে বলেন। আজ থেকে 1 বছর আগে আপনার ছেলে এই বাড়ির উপর একটা লোন নিয়েছিল, আর নিয়ম অনুযায়ী 1 বছরের মধ্যে ব্যাংক লোন পরিশোধ করতে না পারলে এই বাড়ি ছেড়ে দেওয়ার কথা হয়েছে। কি? এটা কি বলছেন আপনি? বিশ্বাস না হলে এই কাগজগুলো আপনি দেখতে পারেন। এবার তো বিশ্বাস হয়েছে? শুধু তাই নয়, আপনার অ্যাকাউন্টে যত টাকা ছিল আপনার ছেলে সব তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। আপনার অ্যাকাউন্ট এখন 0। দেখেছো গিন্নি, আমি সবসময় এই ভয়টাই পেতাম। আমার ছেলে মেয়েদের অহংকার আজ আমায় ধ্বংস করে দিয়েছে, আজ রাস্তায় নামে এনেছে, আর আজ সেটাই হলো। সরি স্যার, কিছু মনে করবেন না। নিয়ম অনুযায়ী এবার আপনাদের ঘরটা ছাড়তে হবে। স্বামী তো শুনলে,
আর তারপর থেকে আমরা এভাবে না মরে বেঁচে আছি। এই কয় বছরে কত কিছুই না ঘটে গেল বলো। তাহলে কর্তা মশাই আর বড় মা কোথায়? আব্বাকের মাকে ওখানে একটা গাছের নিচে বসিয়ে রেখে এসেছি, আর আমি একটু পানির খোঁজে বেরিয়েছি। আমাকে নিয়ে চলো ওনাদের কাছে। এসো। পপি, আমাকে একটু পানি দাও না, আমার খুব পিপাসা পেয়েছে। বড় সাহেব, আপনাদের কি অবস্থা? কে? সুরজ? আমার ছেলে মেয়েদের অহংকার আজ আমায় পথে নামিয়ে দিয়েছে। আজ আমাদের মাথার উপর ছাদটুকু নেই। কেঁদো না বড় সাহেব, কেঁদো না। মাথার উপরে ছাদ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজ থেকে তোমরা আমার সাথেই থাকবে। হে, তুই কি বলছিস? কেন, আমি তো তোমাদের ছেলের মতোই। বলো, নাকি আমি তোমার বাড়ির চাকর বলে আমার সাথে থাকলে তোমাদের মান সম্মান চলে যাবে? বলো। হে, তুই কি বলছিস সুরজ? এসব বলে আমাকে আর লজ্জা দিস না। তাহলে আজ থেকে তোমরা আমার বাড়িতে থাকবে। সত্যি সুরজ, তোর মতো ছেলে হয় না। তোর মতো ছেলে জানো প্রত্যেক ঘরে ঘরে জন্মায়, তাহলে হয়তো আমাদের মতো হতভাগা বাবা মা গুলো একটু সুখ পেত। এসব কথা থাক, এখন চলেন এবার। ছোট দিদিমণি, চলেন। আমি এতদিন তোমার সঙ্গে যে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তবুও তোমার কাছে হাত জোড় করে বলছি, পারলে তুমি আমাকে ক্ষমা করো। কেউ যদি ভুল করে নিজের ভুলটা বুঝতে পারে, সেটাই তার জন্য ক্ষমা। তাকে আর নতুন করে ক্ষমা করার কিছু থাকে না। তাই যদি তুমি সত্যি আমাকে মন থেকে ক্ষমা করে থাকো, তাহলে আজ থেকে তুমি আমাকে দিদিমণি না, নাম ধরে ডেকো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি যেটা বলবে সেটাই হবে। এবার তো চলো।